নমস্কার। আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভোগের খিচুড়ি। ভোগের খিচুড়ি মানেই বুঝতে পারছেন গোবিন্দভোগ চাল দিয়ে করা আর সম্পূর্ণরূপে নিরামিষ। তাই যে কোনো ব্রত, উপবাস, পালা, পার্বণ বা যদি বাড়িতে এমনিও খিচুড়ি খেতে ইচ্ছে হয়, তাহলে এই খিচুড়িটি আপনারা বানিয়ে খুব সহজেই খেতে পারবেন। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক কী করে এটা রাঁধা যায়। সবার প্রথমে আলু আর কপি ভেজে রেখে দিয়েছি, তারপরে আদা থেতো করে জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রেখে দিয়েছি। এদিকে দেখুন চাল, ডাল আর লঙ্কাটা রেখেছি। আমরা মুগ ডালে ব্যবহার করেছি আর গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। এবার কড়াইতে সাদা তেল ঘি দিয়ে গরম করতে দিয়েছিলাম, তারপর দুটো তেজপাতা দিয়ে দিলাম। আমাদের পেস্ট করে রাখা আদা ও বাকি মশলাগুলো এবার এর মধ্যে ঢেলে দিলাম। এবার সামান্য একটু জলও দিয়ে দিলাম, আস্ত জিরে গুঁড়োও দিয়েছিলাম। এবার এগুলোকে ভালো করে নেড়ে নেব। ভালো করে ভাজা হওয়া পর্যন্ত কিন্তু নাড়তেই হবে। এ দেখুন বাটিতে রাখা চাল ডাল একসাথে এই ভেজে রাখা যে মশলাটা রয়েছে তার মধ্যে ঢেলে দিলাম। সাথে একটি লঙ্কাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একাধিক লঙ্কারও ব্যবহার করতে পারেন। আমরা দুজনে খাবার মতো এই ভোগের খিচুড়ি রেঁধেছিলাম। এবার দেখুন ভেজে রাখা আলু, দিয়ে এবার ভালো করে একবার নেড়ে নিচ্ছি। দেখুন পুরো খিচুড়িটাই কিন্তু ভালো করে নেড়ে নিয়ে কতটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে। আমরা কিন্তু সেদ্ধ করা চাল বা ডাল দিইনি। সমানেই নাড়তে থাকতে হবে। এবার দেখুন পাশে আগে থেকে করে রাখা গরম জল ঢেলে দিলাম। কপিটা পরে দেবো, কারণ কপি গলে যেতে পারে তাই। স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবেন। আমরা এখানে সুগার ফ্রি ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। এবার একটু হলুদ দিয়ে দিলাম, যাতে এই খিচুড়ির রঙটা সুন্দর হয়। এ দেখুন আমাদের খিচুড়ি খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর প্রায় হয়েই এসেছে, তাই এবার কপিগুলোকে উপর থেকে ছড়িয়ে দিলাম। আবার একটু ফোটানোর জন্য ঢাকা দিয়ে দেবো। এ দেখুন আমাদের খিচুড়ি হয়ে গেছে। উপর থেকে আমরা একটু ঘি ছড়িয়ে নিচ্ছি। এবার আরেকটু ভালোভাবে নেড়ে নেব, যাতে ঘিটা সম্পূর্ণ খিচুড়িতে মিশে যায় আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকে তবে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।